নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আরও একটি নতুন পুজোর ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঠাকুরের কৃপায় ভালো আছি। দেখতে থাকুন ভিডিওটা। বর্ধমানের শালবাগান নামে একটি জায়গা, এটা দেখো কেদারনাথ থিম করেছে। ভেতরটায় দেখো নীল আলো দিয়ে গুহার মতো সিস্টেম করেছে, কত সুন্দর লাগছে। আর উপরটায় দেখো কত ঘন্টা। আর তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একবার, দাঁড়াও। ডিজাইনগুলো কতটা সুন্দর হয়েছে। আর এখানে জানো তো উপর দিয়ে ওঠা যেত, জানো, কিন্তু দশমীতে এসেছিলাম, বৃষ্টি হয়েছিল বলে, আলগা হয়ে গেছিলো বলে প্যান্ডেলগুলো আর উঠতে দেয়নি। তো ছাড়ো, মাকে দর্শন করতে পেরেছি, এটাই অনেক। তো মাকে দেখে নাও। তো এবার চলে যাব পরের প্যান্ডেলে। এবার আমরা চলে এসেছি শক্তিগড়ে। সবাই শুনেছে শক্তিগড় নিশ্চয়ই নামটা। শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, তো কাছাকাছি আমার মামা বাড়ি থেকে, তো তার জন্য ঠাকুর দেখতে এসেছি এখানে। এখানকার প্যান্ডেলগুলো আমি তোমাকে সামনে থেকে সবাইকে দেখিয়ে দিচ্ছি। দেখো সবাই কতটা সুন্দর হয়েছে। আর কুলো দিয়ে করেছে, কুলোর ডিজাইনগুলো। বাইরেটা তো এরকম, আর ভেতরটা তো আরও অসম্ভব সুন্দর, গেলেই বুঝতে পারবে। চলো দেখা যাক। স্বস্তিক চিহ্ন দিয়ে কত সুন্দর, উপরটায় কি সুন্দর খড়, তারপরে পদ্ম ফুলের কুড়ি, অসম্ভব সুন্দর ডিজাইন, নিউ ডিজাইন। এরকম অসম্ভব ইউনিক সব প্যান্ডেল দেখতেই তো ভালো লাগে, বলো। আর তার সঙ্গে কি মায়ের মুখ দুর্গাপুজোয় না দেখলে কি ভালো লাগে, বলো। এটাই তো বাঙালির বড় পুজো। তো দেখে নাও পুরো প্যান্ডেলটা, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ভালো করে। কাছ থেকে সব কিছু দেখাচ্ছি, কত সুন্দর কাজ, লাইট, এই যে কত সুন্দর হাতের কাজ। ওপরটা দেখো পুরোটা ঝুড়িয়ে দিয়ে করেছে, দেখতে পাচ্ছ? উপরে কোনো ঝাড়বাতি নেই, সব ঝুড়ি দিয়ে করেছে ডিজাইন। এমনকি মায়ের কাছেও ঝুড়ি দিয়ে করেছে। যে ডিজাইনটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, দুর্গা মা, দেখেছো? উপরে কত সুন্দর ঝুড়ি দিয়ে করেছে ডিজাইন, অনেক সুন্দর। পুরোটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এবারে দেখো এইখানটা করে একটা মূর্তির মতো করেছে, তারপরে তার নিচে হচ্ছে কি পদ্ম ফুলের কুড়ির মতো ছড়িয়ে দিয়েছে, অনেক সুন্দর লাগছে। তো তারপরে এখানে আমরা চলে এসেছি হচ্ছে কি, এটা এই প্যান্ডেলটা করেছে মাটির। এটা আমরা চলে এসেছি বরশুলে, তার পাশেই বরশুল বলে একটা জায়গা আছে। তো এটা হচ্ছে মাটির করেছে। এই থিমটা করেছে হচ্ছে কি, আজকালকার দিনে তো সবাই মোবাইল নিয়ে আমরা বসে থাকি, একে অপরের পাশে বসেই থাকি, কিন্তু যে যার মোবাইল নিয়ে থাকি, গল্প করি, যে যার মোবাইল নিয়ে গল্প করি, কেউ নিজেরা গল্প করব সেই বিষয়টা আর নেই, ওইটাই তুলে ধরেছে আর কি। আর ছোটো বাচ্চারা যে পড়াশুনো করবে, বর্ণ পরিচয় জিনিসটা সেইটা আর নেই, বর্ণ পরিচয়। আর আজকালকার দিনে সব ফোনেই ABCD সব কিছু। তো আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, সব কিছু দেখাচ্ছি। পুরোটা দেখো মাটি দিয়ে করেছে, কতটা কষ্ট করেছে, অনেক সুন্দর লেগেছে আমার। আর এখানকার গানও বলছিল, গানের সঙ্গে সঙ্গে কথাগুলো এত সুন্দর বলছিল না, তোমাদেরকে শোনাতে ইচ্ছে করছিল, কিন্তু কি বলো তো, গান বাজছিল, কপিরাইট চলে আসবে, তার জন্যই। দেখে নাও কত সুন্দর। এই যে সামনে যাচ্ছি, ওইখানটায় লেখা আছে ছোট খোকা বলে আওয়া, সেখানে সে কথা কাওয়া। আমরা ক্লাস 1-এ পড়েছিলাম না, ওইটা লেখা আছে, দেখে নাও সবাই। তারপরে এখানে একটা বড় গাছের মতো সিস্টেম করেছে, পুরোটাই মাটির। তারপরে এখানে নানা রকমের বইয়ের সব কিছু, খরগোশ, তারপরে নানা রকমের বইয়ের সব কিছু তুলে ধরেছে।
পড়াশুনো। বর্ণ পরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সব কিছু তুলে ধরেছে, সব কিছু বইয়ের। জগৎবাড়ি 3য় শ্রেণীর যেগুলো আমরা পড়েছিলাম, এগুলো বলছে সব হারিয়ে গেছে মোবাইলের যুগে, সব কিছু কেমন যেন আজকাল, ওটার কথাই বলছে। আমাদের পরিবেশ 4র্থ শ্রেণী, এগুলোর কথাই। তো এবারে ভেতরে এসেছি, এটা হচ্ছে ঠাকুর, এটাও মাটির করেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, মা দুর্গার। উপরটা দেখো, এখানে কোনো ঝাড়বাতি নেই, এরকম করে নামিয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। তারপরে পরের প্যান্ডেলে চলে আসলাম, এটার বরশুলে। দেখে নাও, পুরো প্যান্ডেলটা দেখিয়ে দিলাম। প্যান্ডেলের ভিতরে ঢুকছি, বাইরেটা দেখিয়ে দিলাম একবার। চলো ভেতরে ঢোকা যাক। এগুলো সেই কেমন করেছে বলো তো, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ফুলের মতো কাগজ, আবার উল, আর এখানে ভিতরটা অসম্ভব সুন্দর করেছে, অসম্ভব সুন্দর। প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর হয়েছে। পুরো প্যান্ডেলটা দেখতে থাকো তোমরা। উপরে ঝাড়বাতি, সিস্টেম করেছে, দেখো হাতের সিস্টেম করেছে। আবার এখানে সাদা সাদা, ওখানে হলুদ হলুদ ফুল করেছিল, এখানটা করে সাদা সাদা, দুটো গেটের মতো করেছে। এখানে আবার পাতা পাতা গাছের মতো করেছে, ভিতরটায় সবুজ মতো একটা বড় গাছ করেছে, চারিদিকে পাতা ঘিরে আছে। এখানে একটা সিন তৈরি করেছে, সিনটাকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো পুরোটা। এবারে ভেতরে ঢুকছি মায়ের কাছে, এবার মাকে দর্শন করব। বন্ধুরা, পুরো উপরটায় ফুল দিয়ে অসম্ভব সুন্দর সাজিয়েছে, কালো ব্যাকগ্রাউন্ড দিয়েছে সাইডে, আর এই যে মা দুর্গা, আর নিচে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবাইকে সাজিয়েছে। পাশে একটি মূর্তি পুজো করেছে, অসম্ভব সুন্দর। এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, তাই পুরোটা ভিডিও করে চলে এলাম। আর এইখানে আরেকটা লাস্ট প্যান্ডেল, এটা হচ্ছে বরশুলে ওই বাজার হাট ওই সব থিম করেছে, বাজার হাটে সব কিছু জিনিসের সব কিছু থিম করেছিল, প্রত্যেক দিনের সংসার জীবনের, বাজার জীবনের ওই থিমটা করেছিল। দেখাচ্ছি তোমাদেরকে এক একটা ঘর, এই যে এখানে একটা ঘর, টিনের ছাউনি দেওয়া আছে উপরে। এখানে দেখো বালিশ, পাশ বালিশ, আয়না, হ্যারিকেন, কাপড়, ছাতা। এখানে হচ্ছে কি সব কিছু জামা কাপড় রাখার আলমারির মতো সিস্টেম করা আছে। পরপর সংসারের সমস্ত, বাজারের সমস্ত সব দেখাচ্ছে আর কি, সংসারী জিনিসপত্র নিয়ে। আমি ভেতরে যাচ্ছি। দেখো পুরোটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন সিন করেছে। ভিডিওটি দেখতে থাকো। এর ভিতরে আবার প্রবেশ করছি,
দেখো এখানে কি সুন্দর কাগজের মতো সিস্টেম করেছে, কাগজ দিয়ে কত সুন্দর সাজিয়েছে। উপরে দেখো ঘুড়ি, সব ঘুড়ি দিয়ে সাজিয়েছে, দেখেছো উপরটা সব ঘুড়ি দিয়ে, আর বিভিন্ন মনীষীদের ছবি দিয়ে সাজিয়েছে। আর এবারে যাচ্ছি মা দুর্গার কাছে। এখানে দেখো মায়েদের মুখে লাইট পড়েছে বলে ঠিক মতো দেখা যাচ্ছে না, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখে নাও আরেকবার উপরটা কি সুন্দর ফুল। তো এরপরেই আমরা মেলা চলে গেছিলাম, মেলাতে কিছু ফটো তুলেছিলাম, সেই ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও। প্রথমে নাগরদোলায় উঠেছিলাম বোনের সাথে, তারপরে ব্রেক ড্যান্সে উঠেছিলাম মামা দিদার সাথে, এখানে ভিডিও করেছিল মা, তো মামা দিদার সঙ্গে উঠেছিলাম, তো দেখে নাও সবাই। এখানে আমরা কোথায় বলো তো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।